আমরা ঠিক করেছিলাম আজকে আমরা কোর্টের নির্দেশে কমরেড লায়েক আলীকে মুক্ত করে নিয়ে মিছিল করবো বারুইপুরে। এই জন্য কদিন আমি এদিকে আসিনি, কিন্তু এখন আমাদের আইনজীবী এখানে আছে, পুলিশ কাস্টাডি থেকে জেল কাস্টাডি দিয়েছে, কিন্তু লাল ঝান্ডার সৈনিককে যে সৎ পথে ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে হকের জন্য লড়াই, বারুইপুরে ছোট একটা শিশু কিশোরী তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, পুলিশ অভিযোগ পাওয়ার পরও তাকে খুঁজে বার করার চেষ্টা করেনি, পাড়ার লোকজন খুঁজে বার করেছে, আর যারা অপরাধী তাদেরকে পার পাওয়ার ব্যবস্থা করেছে। নায়কের দোষ হচ্ছে সে সত্য কথা বলেছে, আর সত্য কথা বলেছে বলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাতে কি সত্য বলা বন্ধ হবে? পুলিশ অফিসার থেকে বলছি, আগে সরকারের দালালি করে হাজার হাজার মিথ্যা মামলা করেছেন, কিন্তু যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন সেই লাল ঝান্ডা শেষ হয়নি, কিন্তু ওই সরকার শেষ হয়ে গিয়েছে। আর আজকের মুখ্যমন্ত্রীকে বলছি, উনিও তো ওই গোয়ালেরই গরু, একই খানাল থেকে বেরিয়েছেন, মিথ্যাচার করছেন, ধর্ষণের আসামিকে শাস্তি দেওয়ার বদলে, তদন্ত করার বদলে বলছেন আমি সাবার করে দিয়েছি। অভয়াকাণ্ড এরকম মমতা ব্যানার্জি চেয়েছিলেন একটা সঞ্জয়কে ফাঁসি করে দিয়ে আর ন্যায় চাওয়ার সব আন্দোলন বন্ধ হয়ে যাবে, এত সহজে হয় না। আপনারা দেখেছেন, কমরেড বললেন সুজন, এই যে শিক্ষায় কেলেঙ্কারি, পরীক্ষায় জালিয়াতি, কোয়েশ্চেন পেপার লিক, মোদী 3 মাস ধরে চুপ ছিলেন, একটা কথা বলেননি। যেমন হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, বৃহত্তর তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা, ছাত্র যুব রাস্তায় নেমেছে, আমরা সবাই সমর্থন করেছি, তখন কিন্তু সেই সরকারের মন্ত্রীকে আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তবে মন্ত্রীদের নামের আগে, বিজেপির মন্ত্রীদের নামের আগে প্রাক্তন শব্দটা লেখা শুরু হলো। শুভেন্দু বাবুকে বলি, মনে রাখবে, মুখ্যমন্ত্রী মন্ত্রীটাই পার্মানেন্ট না, প্রাক্তন হওয়াটাই পার্মানেন্ট, আর সেটাই ভবিতব্য লেখা আছে। লায়েককে আমরা মুক্ত করব। পৃথিবীর কোন ফাসিস্ট, কোন স্বৈরাচারী কখনোই যারা ন্যায়ের জন্য লড়াই করে তাকে মিথ্যা মামলা দিয়ে, জেল দিয়ে তার মুখ বন্ধ করেনি। একটা লায়েককে জেল দিয়েছে, হাজার হাজার লায়েক আজকে বারুইপুর শহরে এসেছে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, সত্যের সন্ধান করতে হবে, তদন্ত ঠিক মতো করতে হবে, দোষীকে শাস্তি দিতে হবে। আর যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, যাদেরকে ধরপাকড় করেছে, ওরকম দিল্লিতে যন্তর মন্ত্র মনে করেছিল ধরপাকড় করে বোধহয় পার পেয়ে যাবে। যারা খাবার দিতে এসছে, ভলেন্টিয়ারি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করেছে, পেলেট গান ব্যবহার করেছে, মুখ ঝাঁঝরা করে দিয়েছে আমাদের ছাত্রছাত্রীদের, কিন্তু দমে যাওয়ার পাত্র না। যত বেশি দমন হবে তত বেশি আওয়াজ আরো সোচ্চার হবে। আজকে আমরা শুধুমাত্র বারুইপুর আর আশেপাশের কর্মীরা এসছি, এখনো যদি মিথ্যা মামলা প্রত্যাহার না করে, আর যদি তদন্ত ঠিক মতো করে অপরাধী না ধরে, যাদেরকে মিথ্যা মামলা ধরেছে তাদেরকে মুক্ত না করে, আমরা রাজ্য জুড়ে এরকম লাল ঝান্ডা আমরা লড়াইয়ে নামবো। ইতিমধ্যে প্রচার করেছি, কিন্তু এখনো আমরা সেইভাবে আন্দোলন করিনি, কারণ আমরা মনে করেছিলাম যে পুলিশ একটু শিক্ষা পেয়েছে, আগের সরকারের মতো ধামাচাপা দেবে না, নিশ্চয়ই তদন্ত করবে। বলেছিল আজকে মিছিল করতে দেবে না, আমরা বলেছিলাম কারোর অনুমতির দরকার নেই, মিছিল যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মিছিল আমরা করব, কিন্তু মিছিল সুসংবদ্ধ হবে। কোন এজেন্ট প্রভোকেটর জানেন, বজরং দল, আরএসএস দেশ পাল্টে, পোশাক পাল্টে, ঝান্ডা পাল্টে গোটা দেশে আন্দোলন সংগ্রামকে বদনাম করার জন্য নানান রকমের কারসাজি করে।
আজকে কোনো কারসাজি চলবে না। আমাদের প্রত্যেককে সচেতনভাবে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। ইনকলাব!